আসসালামু আলাইকুম। আমরা আজকে ফিশিং ইমেল অ্যানালাইসিস সম্পর্কে জানার ট্রাই করব। কারণ আমরা জানি যে এখনকার সাইবার ওয়ার্ল্ডে ফিশিং অ্যাটাক একটা বড় একটা সাইবার থ্রেট। আম সো আমাদের জাস্ট শুধুমাত্র সাইবার সিকিউরিটিতে যারা কাজ করছি তাদেরকেই এটা সম্পর্কে ধারণা রাখতে হবে এরকম কিছু না। যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছি বা হচ্ছে পার্সোনালি এই ফিশিং অ্যাটাকের সম্মুখীন হইতে পারে। এক্ষেত্রে আমার মতে হচ্ছে সবারই ফিশিং ইমেল যে অ্যাটাকগুলো হয় এগুলো সম্পর্কে জানা উচিত। তো আ যেহেতু এখন রিসেন্টলি হচ্ছে অনেক বেশি ফিশিং ইমেল অ্যাটাক ছড়াচ্ছে বা অ্যাটাক গুলো বাড়তেছে। তো আমরা কিছু রিপোর্ট দেখা ট্রাই করি যে কিরকম হচ্ছে অ্যাটাক গুলো ছড়াচ্ছে। তো এপিডি এপিডব্লিউজি কিউ1 রিপোর্ট অনুযায়ী আ আমরা যদি দেখি সেটা হচ্ছে অক্টোবর 1 থেকে ২০২৪ সাল থেকে মার্চ 31, ২০২৫ এর মধ্যে প্রায় হচ্ছে 1.7 মিলিয়ন ইউনিক ম্যালিশিয়াস কোড ইমেইলের মাধ্যমে বিভিন্ন কোম্পানিগুলো পাঠানো হয়েছে। দেন হচ্ছে অ্যাস্ট্রা রিপোর্ট অনুযায়ী যে হচ্ছে আ ওয়ার্লডে যত মেইল পাঠানো হয় তার মধ্যে 1.2% মেইল হয়ে থাকে হচ্ছে আপনার ম্যালিশিয়াস। যেটার যেটা নাম্বারে যদি আমি কাউন্ট করি তাহলে এটা হচ্ছে 3.4 বিলিয়ন। তারপর হচ্ছে ২০২৩ সালে তারা একটা রিপোর্ট করছে যেখানের মধ্যে তারা বলতেছে যে হচ্ছে প্রতি 11 সেকেন্ডে ফিশিং অ্যাটাক ছড়ানো হয়। তো ইভেন আমাদের বাংলাদেশেও ২০১৬ সালে একটা বড় অ্যামাউন্ট টাকা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সরানো হয়েছিল, যেটাও ফিশিং ইমেলের অন্তর্ভুক্ত ছিল। তো আমরা বুঝতে পারতেছি যে আসলে ফিশিং ইমেলটা খুবই মারাত্মক লেভেলের থ্রেট। তো আহ, এইটা এটাকে আমরা হচ্ছে কিভাবে ডিফেন্ড করতে পারি? হ্যাঁ, বড় বড় কোম্পানি যাদের হচ্ছে সাইবার সিকিউরিটি অনেক বেশি ইনভেস্ট করে তারা হচ্ছে বড় 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 ভেন্ডর বা হচ্ছে যারা ভালো সার্ভিস প্রোভাইড করে তাদের কাছ থেকে বিভিন্ন সাবস্ক্রিপশন নিয়ে থাকে, যেমন হচ্ছে আপনার মাইমকাস্ট বা হচ্ছে নেটস্কোপ এখান থেকে। বাট এগুলো হচ্ছে খুবই কস্টলি। এখন যেহেতু কস্টলি তাহলে আমরা তো ওটা ইউজ করতে পারতেছি না, তো অবশ্যই আমাদেরকে অ্যানালাইসিস গুলা নিজে থেকে শিখতে হবে। কিভাবে আমরা হচ্ছে বিভিন্ন ফ্রি টুলস এর মাধ্যমে হচ্ছে আমরা এগুলা অ্যানালাইসিস করতে পারি সেগুলো আমরা জানবো। তো বেসিক্যালি আমি হচ্ছে আপনাদেরকে ফার্স্টে হচ্ছে ফিশিং ইমেলের কিছু বেসিক জিনিসগুলা দেখানোর ট্রাই করব। দেন হচ্ছে যেগুলাকে জানা উচিত আমাদের অ্যানালাইসিস করার সময়। দেন হচ্ছে আমি ট্রাই করব একটা হচ্ছে ব্লু টিম ব্লু টিম একটা ল্যাব আছে সেটা সলভ করার। দেন হচ্ছে কিছু টুলস আছে যেগুলো ফ্রি বাট খুবই এফেক্টিভ ইনফরমেশন গ্যাদার করার জন্য, এটা ফিশিং ইমেল কিনা সেগুলা নিয়ে আমরা বিস্তারিত জানার ট্রাই করব। দেন হচ্ছে রিপোর্টের মধ্যে কি কি বিষয়গুলো আমরা চেক করব বা কি কি বিষয়গুলো রাখবো ফিশিং ইমেল অ্যানালাইসিস রিপোর্ট বানানোর সময়, তো এগুলো আমরা শেয়ার করব। তো ফার্স্ট অফ অল ফিশিং ইমেল অ্যানালাইসিস করার আগ দিয়ে আমরা হচ্ছে কিছু ফিশিং ইমেলের কাছাকাছি কিছু অ্যাটাকগুলো আছে যেগুলো রিলেটেড, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আহ, একটা অ্যাটাক আছে যেটার নাম হচ্ছে হোমোগ্রাফ অ্যাটাক। আমি যদি আপনাদের একটা ইমেজ দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে প্রথম যে ডোমেনটা www.apple.com, সেকেন্ডটাও কিন্তু সেম। দুইটাই কিন্তু সেম বাট হচ্ছে আসলে ডিফারেন্ট। এখানের মধ্যে এটা হোমোগ্রাফ অ্যাটাক বলা হয়। হোমোগ্রাফ অ্যাটাকের ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে এই যে অ্যাপেলের যে এটা আছে না, এটা হচ্ছে নর্মাল লেটার, কিন্তু হচ্ছে এখানে যে সেকেন্ড যে ডোমেনটা সেটার যে অ্যাপেলের সেটা হচ্ছে আসলে সিরিয়ালিক লেটার বা অন্য লেটার, দেখতে কিন্তু সেম লাগতেছে। তো দেখা যায় কি অনেক সময় যখন অ্যাটাকার হচ্ছে একটা ইমেলের মধ্যে একটা ম্যালিসিয়াস লিঙ্ক শেয়ার করে, হয়তো আপনি ওপেন করে দেখছেন যে এটা তো আসলে apple.com বা হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে কাজ করেন বা একটা পরিচিত ব্যাংক, ওটার দেখতে সেম ডোমেনটা, কিন্তু আসলে কিন্তু না, আসলে ওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে। তো এটা একটা হোমোগ্রাফ অ্যাটাক, খুবই মারাত্মক অ্যাটাক। তো আমরা যদি দেখি যে হচ্ছে আপনার আই একটা ট্রাই করে দেখি, আমরা একটা facebook.com সার্চ দিই। একটু টাইম লাগতেছে। আচ্ছা, আমাদের ফুল লাগবে না, আমরা এতটুকু রাখি। আপনারা দেখেন যে এখানের মধ্যে facebook.com এর এটা হচ্ছে অরিজিনালটা। এখানের মধ্যে তাদের হচ্ছে আইপি অ্যাড্রেস, তারপর হচ্ছে নেম সার্ভার, মেল সার্ভার দেওয়া আছে। কিন্তু দেখেন এইটার কাছাকাছি দেখেন কতগুলো আরো ডোমেন ক্রিয়েট করা আছে যেটা আর কি মোস্ট অফ দ্য কেস এগুলো ফিশিং। দেখেন এটার মধ্যে facebook3.com, এর মধ্যে আইপি অ্যাড্রেস বা ডিটেলস গুলো দেওয়া নাই। এগুলা মোস্ট অফ দ্য কেসে কিন্তু ও, বেশিরভাগ ক্ষেত্রে ফিশিং ইমেল হইতে পারে।
কারণ অনেকে মনে করবে এটা ফেসবুক থেকে আসছে। যদি আমি একটু ট্রাই করি দেখার, সবগুলো দেখেন যে ফেসবুকের পর একটা ওয়ার্ড অ্যাড করে দিচ্ছে, যেটা আর কি চোখে পড়ে। বাট কিছু ক্ষেত্রে আছে, এখানে দেখেন, এখানে কিন্তু এই যে অথ facebook.com, এখানে কিন্তু আসলে বোঝার উপায় খুবই, মানে বোঝা যাচ্ছে না যে আসলে এটা কি ফেক কিনা। অন্য কথাতে দেখেন যে একটু বানান ভুল আছে, বা ফেসবুকের পরে একটা ওয়ান দেওয়া, ডাব্লিউ দেওয়া, কিন্তু এখানে মধ্যে দেখেন এটা কিন্তু ফেসবুকই লেখা, পরে একটা অনলাইন.com দেওয়া, বা ফেসবুক সেভ দেওয়া, বা যে অথ এরকম করে যদি আসে কোনো ডোমেইন থেকে, তাহলে কিন্তু বোঝার উপায় নাই। সো সো আমরা হচ্ছে একটু কেয়ারফুল থাকবো এই বিষয় সম্পর্কে। দেন হচ্ছে একটা অ্যাটাক আসছে, যেটা হচ্ছে ট্র্যাকিং পিক্সেল অ্যাটাক। তো এই ক্ষেত্রে এটা হয় কি, যে আপনি দেখলেন যে আপনার একটা নর্মাল একটা মেল আসছে, মেলের মধ্যে এরকম কিছু লেখা নাই, এটা কিন্তু ফিশিং ইমেলও না, কোনো লিঙ্ক নাই বা কোনো কিছুই নাই, বাট হচ্ছে জাস্ট একটা মেল আসছে ছোট। সেখানে এটা ট্র্যাকিং পিক্সেল অ্যাটাকটা কিভাবে কাজ করে, এখানের মধ্যে একটা আপনার যে মেলটা আসছে সেখানের মধ্যে একটা পিক্সেল অ্যাড করা থাকে। এই পিক্সেলটা আপনি যখন মেলটা ওপেন করেন, তখন আপনার এখান থেকে হচ্ছে একটা ব্যাগে ব্যাকে হচ্ছে বিভিন্ন স্ক্রিপ্ট রান হয়। আপনার পিসি থেকে বিভিন্ন ইনফরমেশনগুলো, আপনার আইপি, আপনার পিসিতে ইনস্টল অ্যাপগুলো, এটা মেইনলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করার জন্য ইউজ করা হয়। যে আপনি যখন ওপেন করলেন তখন হচ্ছে এটা হচ্ছে শো করতেছে যে আসলে এই যে মেলটা ওপেন করছে তার বিভিন্ন ডিটেলসগুলো, যে পিসির নেম বা হচ্ছে আইপি, এগুলো আর কি। তো আমরা এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা একটু দেখার ট্রাই করব, সেটা হচ্ছে ইমেলের হেডার অ্যানালাইসিস। তার আগে একটা জিনিস বলে রাখি, যে আপনারা যখন ইমেলে বিভিন্ন ফিশিং ইমেল অ্যানালাইসিস করবেন, আপনারা বিভিন্ন গিটহাবে বা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফিশিং ইমেল নামাইতে পারেন, যেখানে হয়তো বা র্যানসমওয়্যার বা পিডিএফ বিভিন্ন ম্যালিশিয়াস ফাইল সহ থাকতে পারে। এক্ষেত্রে আপনারা আপনাদের মেইন পিসিতে এগুলো অ্যানালাইসিস করবেন না, আপনারা আপনার হচ্ছে ভিএমওয়্যার বা বিভিন্ন স্যান্ডবক্স ক্রিয়েট করে সেখানের মধ্যে ট্রাই করবেন অ্যানালাইসিস করার। কারণ একটু ভুল হলে হয়তো বা দেখা গেল যে আপনি অ্যানালাইসিস করতে গেলেন, সেখানে আমাদের একটা র্যানসমওয়্যার ছিল, পরে আপনার কিছু ঝামেলা হইতে পারে। তো এই ক্ষেত্রে ফিশিং ইমেল অ্যানালাইসিস করার সময় অবশ্যই আপনার হচ্ছে একটা আইসোলেটেড কোনো একটা সিস্টেমে এনভায়রনমেন্টে হচ্ছে আপনারা ট্রাই করবেন। তো তার আগে আমি অ্যানালাইসিস করার আগে দুটো টুলস হচ্ছে আপনাদেরকে ইনস্টল করতে বলবো। একটা হচ্ছে থান্ডারবার্ড, আর একটা হচ্ছে সাবলাইম। এই দুটার কাজ আমি এখন বলতেছি, কেন ইনস্টল করবো আমরা। আচ্ছা, এটা একটা ইএমএল ফাইল। বেসিক্যালি ইমেল ফাইল হচ্ছে আপনি যখন একটা ইমেল আসে, সেটাকে যখন আপনি ডাউনলোড করেন তখন এটা হচ্ছে ডট ইএমএল অবস্থায় থাকে। তো এটা একটা হচ্ছে ব্লু টিম ল্যাবের একটা প্রবলেমের ইমেল ফাইল। এটা আমরা নেক্সটে এটা নিয়ে অ্যানালাইসিস করব। তার আগে কিছু হেডার অ্যানালাইসিস সম্পর্কে আমরা জানি। তো নর্মালি যখন, আচ্ছা এটা হচ্ছে সাবলাইম ওপেনসে, নর্মালি যখন ইমেলটা আমরা পাইছি, এটাকে যদি আমি ক্লিক করি, থান্ডারবার্ড দিয়ে আমরা আসলে ইমেলটা আসলে কিরকম দেখতে, কিভাবে আসছে ফুল, এটা আমরা দেখতে পারবো কোথাও লগ ইন করা ছাড়া। তো এটা একটা খুব একটা ভালো একটা টুল মজিলা ফায়ারবক্সের। তো এখানের মধ্যে মেইলটা কিভাবে আসছে সব দেখা যাচ্ছে। আর সাবলাইম ইউজ করবো আমরা হচ্ছে হেডার অ্যানালাইসিস করার জন্য। তো এটা চাইলে আমরা অন্য নর্মাল নোটপ্যাডও করতে পারি, বাট সাবলাইমে হচ্ছে দেখতে একটু সুন্দর লাগে, হচ্ছে বিভিন্ন জিনিসগুলা আহ, সহজে দেখা যায়। যেমন হচ্ছে এই যে হেডারগুলা, সেগুলো হচ্ছে একটু কালারফুল অবস্থায় আছে। তো এটার জন্য প্যাকেজ ইনস্টল করতে হয়, সেটা করে নিলে আর কি হবে, হেডারগুলো একটু বিভিন্ন 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 কালারে থাকে, যেটা আর কি ইজি হয় রিড করতে। তো আমরা হেডার অ্যানালাইসিস করার আগে হেডার সম্পর্কে জানার ট্রাই করি, যে আসলে কোনটার কাজ কি। ফার্স্টে হচ্ছে ফর্মের ক্ষেত্রে হচ্ছে যে এখানের মধ্যে দেখতেছেন যে আপনারা লেখা হচ্ছে বিল। ও, তার আগে একটা জিনিস বলে রাখি, যেই ইম্পর্টেন্ট হেডারগুলো নিয়ে আমরা কথা বলবো, এগুলা অবশ্যই আপনারা যখন ফিশিং এমএল অ্যানালাইসিস করবেন, আপনারা হচ্ছে আহ, এর পরে রিপোর্ট করার জন্য হইলেও আপনারা হচ্ছে এই জিনিসগুলা
নোট করে রাখবেন, বা হচ্ছে যাতে আর কি আপনারা যদি ফিশিং ইমেল হয়ে থাকে ডকুমেন্টেশন করার সময় আপনার জন্য এগুলো অ্যাড করতে পারেন। তো যেগুলা হেডারগুলোর কথা বলতেছি সেগুলো আপনারা হচ্ছে অ্যাড করে রাখবেন। ফার্স্টের ফর্মের ক্ষেত্রে এখানে মধ্যে দেওয়া হচ্ছে বিল, আর এখানের মধ্যে মেইল দেওয়া হচ্ছে বিল jobs@themicroapple.com। এখানের মধ্যে বিল হচ্ছে যে মেইলটা পাঠিয়েছে তার হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে তার হচ্ছে ইমেল। দেন হচ্ছে টু, যাকে পাঠানো হয়েছে তার মেইলটা। তারপর হচ্ছে সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা কোনো একটা মেইল পাইলে ফার্স্টে কিন্তু আমরা চেক করি সাবজেক্টটা। তো মোস্ট অফ দ্য কেসেই যে হচ্ছে আপনার সাবজেক্টটাই একটু ফিশিং ইমেলে একটু একটু ফিশি টাইপের থাকে। তো সাবজেক্টটা আমরা ভালো করে পড়া ট্রাই করব। দেন হচ্ছে রিপ্লাই টু। রিপ্লাই টু হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট ফিশিং মেল ক্ষেত্রে। রিপ্লাই টু হচ্ছে আপনি যখন একটা মেল পাইছেন, মেলটা পাওয়ার পর আপনি যখন রিপ্লাই করবেন, সেই মেলটা যার কাছে যাবে তার হচ্ছে মেল এটা। হ্যাঁ, তো এখানে এটা আমি ইম্পর্টেন্ট কেন বললাম, কারণ আপনি একটু খেয়াল করে দেখেন ফর্মের ক্ষেত্রে যে মেলটা ছিল আর রিপ্লাই টু এর যে মেলটা, এটা কিন্তু ডিফারেন্ট। ফিশিং ইমেলের ক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য কেসে ফর্মের যে মেলটা থাকে আর রিপ্লাই টু এর যে মেলটা থাকে সেটা ডিফারেন্ট থাকে। আমি যদি একটু সহজে বলি যে নর্মালি কি করি আমরা হচ্ছে যখন মেল করি, কাউকে যখন মেল করি তখন কিন্তু অবশ্যই আমি চাই যে আমার মেলটার যে রিপ্লাই করবে সেটা যেন আমার মেলে আসে, তাই না? আহ, হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে লাইক মনে করেন আপনি একটা ইউনিভার্সিটিতে পড়েন, আপনার ইউনিভার্সিটিতে একটা সেন্ট্রাল মেল স্টুডেন্টের কাছে চলে গেল, কিন্তু রিপ্লাইতে যখন আপনারা রিপ্লাই করলেন তখন সেটার যে রিপ্লাই মেসেজ সেটা হচ্ছে ডিপার্টমেন্ট হেডের কাছে যাচ্ছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট হেডের কাছে। তো এই ক্ষেত্রে সিনারিটা এরকম হইতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসে এরকম হয় না। তো এটা কেন ফর্মের মেলটা আলাদা রিপ্লাই টু তা ফিশিং এমএলগুলোতে করা হয়, কারণ ফর্মের ক্ষেত্রে দেখা যায় যে আপনার সার্টেন কোনো একটা কোম্পানি বা কোনো একটা ইয়ে মানে অর্গানাইজেশনের ট্রাই করে হচ্ছে ডোমেনটা কাছাকাছি দিয়ে মেল করার, যেটা আর কি ভ্যালিড থাকে না। জাস্ট খালি আপনি যাতে খালি বিশ্বাস করেন যে আসলে এটা হচ্ছে ওই কোম্পানির ডোমেন বা মেল, সেক্ষেত্রে এটা দেওয়া থাকে। আর হচ্ছে রিপ্লাই টুতে ওদের পার্সোনাল মেলগুলো দেওয়া থাকে যাতে আর কি আপনি যখন কোনো ইনফরমেশন শেয়ার করবেন সেটা যেন তাদের কাছে চলে যায়। সেক্ষেত্রে রিপ্লাই টুটা এটা আপনারা চেক করবেন যে আসলে ফর্ম আর রিপ্লাই টুর মধ্যে মানে সেম ইমেল কি না নাকি ডিফারেন্ট। দেন হচ্ছে ডেটের ক্ষেত্রে আপনারা নোট ডাউন করবেন ডেটটা, কারণ হচ্ছে এরকম হইতে পারে যে আপনি একটা সার্টেন কোম্পানিতে জব করেন, সেই কোম্পানিতে দেখা গেল যে সেম ডেটে এরকম টাইপের মেল আসলো অনেক, মানে বিভিন্ন এমপ্লয়ের কাছে। তো আপনি চেক করতে পারবেন যে আসলে কি এই ডেটে আসা মেলটাই কি ওই মেলগুলা কিনা। বা এরকম হইতে পারে যে একজন অ্যাটাকার হচ্ছে ট্রাই করতেছে এক মানে আপনাকে এইচআর কে পাঠাইলো মেলটা, আজকে ফিশিং এর মেলটা, দেন হচ্ছে কাল পরের দিন হচ্ছে আবার সিও কে পাঠাইলো, বা হচ্ছে অন্যদিন আরেকজনকে পাঠাইলো। তো আপনি তখন পরে আপনি ক্রস চেক করতে পারবেন যে আচ্ছা এই ইমেলটা কি এই মানে এটার সাথে কি ম্যাচ করতেছে কিনা, যে এটা কি সেম জায়গা থেকে আসছে কিনা। তাহলে আপনারা আপনাদের সিকিউরিটি হাই করতে পারবেন। তো ডেটটা মানে ইনক্লুড করবেন আপনার রিপোর্টে। মেসেজ আইডি এটা হচ্ছে একটা যখন আর কি আপনার মেইল পাঠানো হয় তখন সার্ভার থেকে প্রত্যেকটা মেইলের আন্ডারে একটা ইউনিক একটা আইডি দেওয়া হয়। দেন হচ্ছে একটা সব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আপনার মেইলের ক্ষেত্রে, সেটা হচ্ছে মেইল ভেরিফিকেশন করার জন্য, অথেন্টিকেশন করার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এসপিএফ, ডিকিম আর হচ্ছে ডিমার্ক। এখানে আমাদের যেটা দেখা হচ্ছে এসপিএফ ফেল। তো আমরা একটু ইমেজে দেখি। তো ইমেল ভেরিফিকেশন করার জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিকিম, এসপিএফ আর হচ্ছে ডিমার্ক। তো এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে এসপিএফ, ফার্স্ট টাইম এসপিএফটা সম্পর্কে বলি। একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশন যখন ওনাদের ডোমেনটাতে এসপিএফ কনফিগার করে থাকে, তো এই ক্ষেত্রে সুবিধা হয় কি, যখন এই এক্সাক্ট ওই ডোমেন থেকে কাউকে মেল পাঠানো হয় তখন আর কি একটা এসপিএফ রেকর্ড থাকে। সেই এসপিএফ রেকর্ডটা চেক করে যে আসলে কি যে ডোমেন থেকে মেলটা আসছে সেটা কি সেম কিনা। রেকর্ডটা যদি সেম থাকে, মিলে যায়, তাহলে সেটা হচ্ছে এসপিএফটা পাস দেখায়। এই ক্ষেত্রে যদি অ্যাটাকার কোনোভাবে ডোমেনের নাম চেঞ্জ করে বা একটু ইয়ে করে দেয়,
তখন যদি পাঠানো হয় তখন কিন্তু এসপিএফ রেকর্ডটা ফেল দেখাবে। তো এটা হচ্ছে এসপিএফ এর কাজ। ডিকিএম এর ক্ষেত্রেও করা হয়, যখন একটা মেল একটা ডোমেন থেকে আসে তখন ওইটা একটা ডিজিটাল সিগনেচার ক্রিয়েট করা হয়। ওইটা ডিজিটাল সিগনেচারটা হলো কিন্তু প্রত্যেকটা ইয়ার জন্য আলাদা হবে। তো ওই ডিকিএম এর ক্ষেত্রে সেটা আর কি চেক করা হয় যে আসলে কি এই যে সিগনেচারটা এটা কি সেম এই কোম্পানির ডোমেইন থেকে আসছে কিনা। সো যদি সেম হয় তাহলে সেটা হচ্ছে পাস হয়ে যায়। আর ডিমার্কের ক্ষেত্রে হয় কি, ডিমার্কের ক্ষেত্রে হচ্ছে এসপিএফ আর ডিকিএম ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা আর কি দেখে। তো আমরা এটা চাইলে এখানের মধ্যে হেডার ফাইলসের মতো দেখা যায়। আরও কিছু ইম্পর্টেন্ট টুলস আছে যেখান থেকে আমরা হচ্ছে ইজিলি দেখতে পারবো সুন্দর করে যে আসলে এসপিএফ ডিকিএম ডিমার্কে ঠিক আছে কিনা। একটা হচ্ছে এমএক্স টুল, আর এটা হচ্ছে মেসেজ হেডার অ্যানালাইজার। তো আমরা একটা কাজ করি, ফার্স্টে হচ্ছে আমরা ইয়াতে যাই। তারপর হচ্ছে আপনারা একটা জিনিস ট্রাই করবেন, যখনই ইমেল হেডার চেক করবেন তখন হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে এক্স সেন্ডার এটা ট্রাই করবেন। এক্সটেন্ডেড আইপিতে এখানের মধ্যে হচ্ছে আপনার যেখান থেকে মেলটা আসছে এটা হচ্ছে আইপিটা দেওয়া থাকে, যেটা আর কি কাজ করতে সুবিধা হয়। অনেক সময় দেওয়া থাকে আবার অনেক সময় দেওয়া থাকে না। তো এর একটা বিষয় থাকলে তো ভালো, আপনি অ্যানালাইসিস করতে পারবেন। অথবা অনেক সময় লেখা থাকে এক্স অরিজিনেট আইপি, এটা দেওয়া থাকলে আপনি চেক করতে পারবেন যে আইপিটা আসলে একটা সাপোজ একটা কোম্পানির নাম দিয়ে আসছে, হ্যাঁ। তো আপনি চেক করে দেখবেন যে আইপিটা কি আসলে এই কোম্পানির নাকি অন্য কোম্পানি, বা হচ্ছে দেখা গেল যে কোম্পানিটা দেখাচ্ছে বলতেছে হচ্ছে আমি এই এক্স কোম্পানি, কিন্তু আপনি যখন আইপিটা সার্চ দিয়ে দেখতেছেন যে যে কোম্পানিটা আমেরিকা থাকার কথা এটা দেখাচ্ছে হচ্ছে আপনার নাইজেরিয়াতে। তো তখন তো বুঝতে পারবেন যে আচ্ছা এটা মনে হয় ফিশিং ইমেল ট্রাই করতেছে। তো আরেকটা জিনিস হচ্ছে, কিছু জিনিস যেমন হচ্ছে এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাউন্ড 600 FB একটা কোড এখান থেকে দেওয়া আছে, আর এখানের মধ্যেও দেওয়া আছে। এতটুকুর মাঝখানে কিছু জিনিস লেখা আছে কন্টেন্ট টাইপ। এখানে মেইনলি হচ্ছে একটা কন্টেন্ট আছে, কন্টেন্টটা হচ্ছে মেইনলি টেক্সট কন্টেন্ট। এটা হচ্ছে ওই এটা হচ্ছে বেস 64 এ ইনকোড করা আছে। তো এতটুকু হচ্ছে এই কন্টেন্টটা, এটা হচ্ছে আপনার হচ্ছে টেক্সটে আছে। দেন এখানের মধ্যে আবার নিচে হচ্ছে এখান থেকে শুরু করে আবার আরেকটা হচ্ছে এখানের মধ্যে আছে। এটা কন্টেন্ট কিন্তু আবার হচ্ছে ডিফারেন্ট, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন পিডিএফ। এখন আমরা দেখব যে কিভাবে হচ্ছে এগুলা তো আমরা জাস্ট ম্যানুয়ালি অ্যানালাইসিস করলাম টুলস ছাড়া। এবার আমরা হচ্ছে এই জিনিসগুলা আরো একটু সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারি। ফুল হেডার ফাইলটা আমরা হচ্ছে হেডার ফাইলের টেক্সটটা কপি করলাম, দেন হচ্ছে ফার্স্ট টাইম এক্স টুলে নিলাম, দেন পেস্ট করলাম, অ্যানালাইজ হেডার দিলাম। এই দেখেন এখানে কিন্তু এই যে ডিমার্ক এসপিএফ অথেন্টিকেট ডিকিএম এলএম এটা কিন্তু ক্রস দেওয়া, তার মানে এগুলা কিন্তু ঠিক মতো কনফিগার করা নাই। তো এখানে দেখেন যে হেডারগুলা কথা বলছিলাম সেগুলো হেডারগুলা সম্পর্কে মানে একবারে একসাথে করে দেওয়া আছে, যাতে আপনারা ইজিলি আর কি ভিজুয়ালাইজ করতে পারেন। দেন হচ্ছে এখানের মধ্যে আরেকটা আছে হচ্ছে মেসেজ অ্যানালাইজার, এটাও সুন্দর করে শো করে। এর মধ্যে দেখেন একবারে সাবজেক্ট, মেসেজ আইডি, ক্রিয়েশন টাইম, ফর্ম, রিপ্লাই টু এগুলা দিয়ে দিছে, সুন্দর করে ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো আজকে আপাতত এতটুকুই থাকবে। আর নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে ব্লু টিমের একটা ল্যাব সলভ করা ট্রাই করবো ইনশাল্লাহ।